নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু যে মৃত্যুর আগে মানুষ কোন, কোন বিশেষ লক্ষণগুলো দেখতে পায়। তো আজকে এই ঘটনাতে যাওয়ার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান বা অ্যাস্ট্রোলজি শিখতে চান বা মেডিটেশন শিখতে চান বা গাইডেন্স নিতে চান, তারা চ্যানেলে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুরু করা যাক। আজকে যে কথাগুলো বলবো, এগুলো কোথাও বই থেকে বা পড়া কথা নয়। আজকে যার কথা বলবো সেখানে আমাদের পাড়ায় একজন দিদা ছিলেন, যিনি এখন আর বেঁচে নেই। ওনার ১২২ বছর বয়সে মৃত্যু হয়েছে। বুঝতে পারলেন? ১২২। আর একজন আমার মামা দাদু ছিলেন, অর্থাৎ আমার ঠাকুমার নিজের দাদা, যিনি কোমা থেকে ফিরে এসেছিলেন এবং কোমাতে যাওয়ার আগে সে কি কি দেখেছিলেন এবং কোমা থেকে ফিরে আসার পরে উনি বেঁচে ছিলেন মাত্র ৬ মাস। চলুন শুরু করা যাক। যিনি ১২২ বছর বয়সে যে ঠাকুমাটি ছিলেন আমাদের পাড়াতে, ওনাকে বৈষ্ণব বুড়ি নামে পরিচিত ছিলেন, বা লোকে তাকে বৈষ্ণব দিদাও ডাকতেন। তার কারণ একটাই, উনি মালা জপ করতেন, কৃষ্ণের নাম জপ করতেন, বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন। তো উনি যেটি আমাদেরকে বলেছিলেন বা আমাকে বলেছিলেন, আরো ২-৩ জন ছিলেন আমার সাথে, সেটাই শুধুমাত্র বলবার চেষ্টা করছি। উনি মৃত্যুর ঠিক মাস চারেক আগে থেকে এমন কিছু মানুষজনদেরকে দেখতে পেতেন যাদের ইহলোকে কোনো অস্তিত্ব ছিল না। উনি দেখতে পেতেন ওনার নিজেদের দাদাকে, ওনার প্রয়াত হাজবেন্ড অর্থাৎ যিনি মারা গেছিলেন তাকে, এবং ওনার নিজের বোনকে দেখতে পেতেন। খুব অদ্ভুত। তো আমরা এটা শিখতে পারছি যে প্রয়াত আত্মীয় বা পরিচিত মানুষকে দেখতে পাওয়া যায় মৃত্যুর আগে। ওনার তখন ওই ১২১ বছর পার করে গেছেন দিদা। ১২১ বছর ৫-৬ মাস হবে হয়তো। তো উনি ওই প্রয়াত আত্মীয়দের এবং পরিচিত মানুষদেরকে দেখতে পেতেন। ২ নম্বর পয়েন্ট, উনি খুব নাম জপ করতেন বলে হয়তো কিছু অদ্ভুত আলো এবং উজ্জ্বল দৃশ্য দেখতে পেতেন। উজ্জ্বল দৃশ্যটা কিরকম আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। ওনার বর্ণনা অনুযায়ী উজ্জ্বল দৃশ্যটা ছিল একটা খালি ঘরে, পুরো অন্ধকার ঘরে, অন্ধকার থেকে তৈরি হওয়া এক আলোক জ্যোতি, সেখান থেকে নাকি শ্রীকৃষ্ণ প্রকট হতেন। অবশ্যই আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম অনেক আগে, যে কিছু মানুষ যারা ঈশ্বর কোটির হন, তারা তাদের মোটা চোখে অর্থাৎ খালি চোখে ঈশ্বরের দর্শন পেতে পারেন। তো উনি বলছেন, ওনার মৃত্যুর কিছু আগে আমাদেরকে বলেছিলেন, তখন ১২০ হয়তো বয়স হবে ওনার। উনি ১২২-এ মারা গেছেন, ১২২ বছর বয়সে। তো ১২০ বছর বয়সে তিনি ঈশ্বর দর্শন করেছিলেন। উনি দেখতেন প্রায়শই, যখন উনি খুব তাড়াতাড়ি না শুয়ে পড়তেন, একা মানুষ ছিলেন, ছেলেরা ছেলেদের মতন থাকতেন, তো উনি ওনার মতন আলাদা করে থাকতেন, আলাদা ঘরে একটা কুঠিরে ছিলেন, আমাদের মতন দালান অট্টালিকায় সে থাকতেন না। আহ, একটা বেড়ার ঘর, ওপরে টালির চাল। তো উনি যখনই শুতে যেতেন উনি বলতেন যে আমি রোজই দেখি, যখনই আমি শুয়ে পড়ি ঘরের আলো নিভিয়ে, সে অন্ধকার থেকে আলোক রশ্মি তৈরি হয় এবং সেটি পুরো কৃষ্ণের ন্যায়। কৃষ্ণ যেরকম ভাবে হাতে চক্র নিয়ে দাঁড়িয়ে থাকেন, ঠিক একই জ্যোতি উনি দেখতে পেতেন। নাম্বার ৩,
আমরা অনেক সময় ওনার ঘরে যখন নক করে যেতাম না, যদিও বা আমরা তখন অনেক ছোট ছিলাম, 5-6-এ পড়তাম, আমার মতন এরকম অনেক ছেলেপুলে ছিল যারা গলিতে খেলাধুলা করতো, যার যার বর্ণনা আগেও আমি কোনো একটা অডিওতে হয়তো বলেছিলাম। তো অনেক সময় তার ঘরের যে ওই বেড়ার দরজাটা ছিল সামান্য ফাঁক হয়ে খুলে থাকতো। উনি কোনো সময় দরজা লাগাতেন না, শুধুমাত্র রাত্রিবেলা ছাড়া আর কোনো সময় ওনার দরজা কোনোদিনও বন্ধ থাকতে দেখিনি। তো দেখছি উনি নিজের সাথে কথা বলে চলেছেন, এবং কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতাম, দিদা কিন্তু একজনের দিকে তাকিয়ে কথা বলতো, কিন্তু আমরা তাকে দেখতে পেতাম না। দিদা তার সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো, হেসে হেসে কথা বলতো, অনেক তত্ত্ব কথাও বলতো দিদা। তারপর একদিন আমরা যখন জিজ্ঞাসা করলাম যে দিদা তুমি কি পাগল হয়ে গেছো, তখন দিদা বলল, না রে, এখানে অনেকে আসে যাদের সাথে আমি কথাবার্তাগুলো বলি। তো যেটা আমার মনে হয়েছে, বাস্তবে না থাকা মানুষের সাথে কথা বলাও ঘটে। এমন কোনো মানুষজন যারা নিজের পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে, বা কোনো ভালো আত্মা হতে পারে। ভালো আত্মা না হলে দিদা তো হেসে কথা বলতো না, তাই না? এটাও একটা ভাবার বিষয় আছে। 4 নম্বর পয়েন্ট, হঠাৎ অনেক দূরের অতীতের স্মৃতি খুব স্পষ্ট হয়ে ওঠে। এটা এক্সপিরিয়েন্স করেছিল আমার সেই মামা দাদু। গেজেটেড অফিসার ছিলেন উনি, আমার ঠাকুমার নিজের দাদা। আমাদের থেকে অনেক দূরে থাকতেন, সেই সোদপুরে থাকতেন। উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন ছোটবেলায় যাওয়া হতো, তবে স্কুলের পরে আর কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি। বিশেষ করে এখনো যতদূর মনে আছে, ক্লাস 11 অবধি হয়তো গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো উনি বলতেন যে, উনি ঠিক কোমাতে যাওয়ার কিছুদিন আগে যেটি বলতেন, যে অতীতের এমন কোনো ঘটনা যেগুলো হয়তো তাকে খুব আনন্দ দিয়েছে বা দুঃখ দিয়েছে, ওনার কোমাতে যাওয়ার প্রায় মাস চারেক আগে থেকে এগুলো নাকি খুব ভিভিড, মানে কিছু হয় না এমন কিছু স্মৃতি যেগুলো খুব স্পষ্ট, একদম জীবন্ত মনে হয়, দেখবেন কেউ যদি ভিজুয়ালাইজ করে, তো উনি ভিজুয়ালাইজেশনে ওইসবই দেখতে পেতেন। তো হঠাৎ অতীতের অনেক দূরের স্মৃতি খুব স্পষ্ট হয়ে ওঠে মানুষ মরে যাওয়ার আগে বা মৃত্যুর আগে, বলা ভালো। সেকেন্ড জিনিসটা মামা দাদুর ক্ষেত্রে দেখতাম যে উনি খাওয়া দাওয়া মোটামুটি তুলেই দিয়েছিলেন। মানে আহ, দিদা বলতো যে, মানে আমার মামা দাদুর স্ত্রী, যে উনি হয়তো একদিন খেলেন, একদিন খেলেন না, আর খেলে পরে ওই সামান্য হয়তো একটুখানি জল বাতাসে খেলেন, বা কোন সময় একটু ফল খেয়ে নিলেন, বা কোন দিন হয়তো ওই একবারই 1 চামচ হয়তো ভাত খেলেন, তাও সেটা রোজ নয়, স্কিপ স্কিপ হয়ে যায় ওনার অনেক সময়। তো ওনার নাকি খাওয়া দাওয়ার প্রতি পুরোপুরি আগ্রহ নাকি শেষ হয়ে গেছিল। এটা হয় আসলে। দেখুন, আজকে আজকে আমি কেন শেষ হয়ে যায় তার যুক্তি বা ব্যাখ্যা আমার কাছে আছে, কিন্তু কথা হলো, আজকে আমি যাদের সম্পর্কে কথা বলতে বসেছি, আজকে এখানে আমার কোনো যুক্তি তক্ক আমি খাটাবো না। কেন অতীতের স্মৃতি মনে পড়ে, কেন অবাস্তব মানুষদের সাথে কথাবার্তা বলে, খাওয়া দাওয়া কেন বন্ধ হয়ে যায়, আজকে আমি আমার তরফ থেকে কোনো যুক্তি তক্ক বা কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আমি এখানে দেব না। কারণ আজকে আমি কিছু মানুষের রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে বর্ণনা করতে বসেছি। এইটা বলে তাদেরকে আমি আজকে কাটবো না, আর সময়ও হবে না, আমাকে অনেক কিছু এখন অব্দি আপনাদেরকে বলা বাকি আছে। পরের পয়েন্টে যাই। দিদা এবং মামা দাদু দুজনের ক্ষেত্রে এই সেম জিনিসটা আমি সিমিলারিটি পেয়েছি বা দেখেছি, শ্বাস প্রশ্বাসের ধরনের পরিবর্তন। ওনারা একটা কথা বলতেন যে, সোনা, আমি শ্বাস মাঝে মাঝে নেওয়া ভুলে যাই। মানে
শ্বাসটা নিতে হবে সেটা আবার মনে করবার কোনো ব্যাপার আছে নাকি? সেটা তো অটোমেটিক একটা প্রক্রিয়া। তাহলে কোন অবস্থা গিয়ে মানুষ শ্বাস নিতে ভুলে যাচ্ছে? এর অবশ্যই সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। যারা ধ্যান বা মেডিটেশনস করে তাদের কাছে এর ব্যাখ্যা অবশ্যই আছে, যারা ক্রিয়াযোগ করে অবশ্যই আছে। কিন্তু আজকে আমি আমার কোনো ব্যাখ্যা এখানে দেবো না। যেটা তাদের সাথে হচ্ছে বা হয়েছিল, সেই জাস্ট র ডেটাটা আপনাদের সামনে আমি তুলে ধরবো বা তুলে ধরছি। তো এটা তারা শ্বাস নিতে ভুলে যেত। অনেক সময় দুজনে এটাও কমপ্লেন করেছিলেন যে হঠাৎ অস্বাভাবিক শান্ত অথবা অস্থির হয়ে পড়তেন। অনেক সময় এদেরকে খুব কাম বা পিসফুল দেখতাম। আবার যখন যেতাম সোদপুরে, তখন মামিমা বলতেন যে আজকে তোমার মামা দাদু খুব অস্থির, সারা রাত ঘুমোয়নি। দিদার ক্ষেত্রেও সেম। দিদা অনেক সময় বলতো যে উনি নাকি 4 রাত ঘুমোতেন না। আবার অনেক সময় দেখতাম দিদা দিনের বেলাতেও ঘুমোচ্ছেন, কিছু খায়নি দেয়নি। তো এই জিনিসগুলো লক্ষ্য করা গেছে। নেক্সট হচ্ছে আহ, পরিবারের সদস্যদের কাছে নিজের শেষ ইচ্ছে বা বিদায়ের কথা বলে। পরিবারের সদস্যদের কাছে শেষ ইচ্ছের কথা বলা, এটা দিদার ক্ষেত্রে হয়নি। দিদা মানে দিদার মৃত্যুটা খুব ভালোভাবে হয়েছে। মানে আমার না মামা দাদুর থেকে দিদার মৃত্যুটা খুব ভালো লেগেছে। কেন আমি বলছি, উনি সকালবেলা উঠলেন। উনি সকালবেলা অনেক সকালে উঠতেন, 3, সাড়ে 3টে 3টে এরকম সময় উঠতেন। উঠে আহ, নিজে প্রথমে রুটি করতেন। খুব কম রুটি করতেন, 3টে রুটি করতেন। 2টো রুটি কাকেদেরকে দিলেন সকালবেলাতে, আর একটা রুটি নিজে দুধ দিয়ে খেলেন। খাওয়ার পরে শীতকাল ছিল, আমার এখনো মনে আছে, তখন ডিসেম্বর মাস। উনি এত সকালেও নিজের উঠোনটা, নিজের ঘরের চারপাশে যে উঠোনটা ছিল, এখন আর নেই সেসব, তার ছেলেমেয়েরা সব বিকৃত করে দিয়েছে। কিন্তু সেটাকে পরিষ্কার করলেন, জল ছিটা দিলেন, কাকেদেরকে খাওয়ালেন, খাইয়ে তারপরে এই যে গিয়ে উনি শুলেন লেপের তলায়, আর উঠলেন না। শেষ, দিদা চলে গেলেন। কিন্তু মেন যে আমার মানে মামা দাদুর কথা বলছি, উনি এক অদ্ভুত ইচ্ছের কথা বলেছিলেন তার ছেলেকে। উনি গেজেটেড অফিসার ছিলেন, তো সরকার থেকে অনেক উনি সুবিধা পেয়েছেন। উনি বলে গেলেন যে ওনার ভাগের যে কিছু বাড়ি ছিল, সেটা যেন একটা দাতব্য চিকিৎসালয় যেন করে দেওয়া হয়। ওনার ছেলেও একজন ডাক্তার, তো সমস্ত কিছু পরিপাটি করে সেখানেও এখনো হয়তো, আমি ঠিক জানি না, কিন্তু তখন সেই সময় একটা চিকিৎসালয়, যেটা ফ্রিতে আর কি চিকিৎসা করা হয় আর কি, তো সেটা এরকম চলেছিল। আমি গিয়ে দেখেছিলাম একবার ঠাকুমার সাথে। পরে গিয়ে সেখানে অনেক লোকজন, কচি কাঁচা বাচ্চাদের ভিড় সেখানে লেগে থাকতো। তবে আজকে তো আর কারোর সাথেই আমার যোগাযোগ নেই, কিন্তু ওনার এই ইচ্ছেটার কথা জানি, মানে খুব প্রমিনেন্ট ভাবে জানি। পরের পয়েন্ট হচ্ছে বারবার একই স্বপ্ন দেখা, যেটা দুজনের কথাতেই মধ্যেই হয়েছে। ওনারা প্রমিনেন্ট সব স্বপ্ন কি দেখতেন, এক অনেক স্বপ্নই দেখতেন, কিন্তু একটা স্বপ্ন দুজনের মধ্যে খুব সিমিলার ছিল। সেই স্বপ্নটা হলো, দুজনেই দেখতেন যে একজন আসতেন নীল বর্ণের মানুষ, মানে একটা মানুষের কায়া, কায়া অর্থাৎ তার কান্তি, তার শরীরের যে বর্ডার্স গুলো আছে সেগুলো নীল রঙের পুরোপুরি, মানে কি বলবো, ক্রিস্টাল ব্লু, বুঝেছেন? ক্রিস্টাল ব্লু। নীলা দেখেছেন? অরিজিনাল নীলা, যেটা একদম প্রায় 5-6 লক্ষ টাকা, এখন হয়তো আরো বেশি হবে। তো সূর্যের আলো পড়লে ওটা যেরকম ট্রান্সপারেন্ট হয়ে যায়, ঠিক ওই সাইজের একটা মানুষ মামা দাদুর কাছে আসতেন। সব সময় আসতেন, প্রায় দিনই, স্বপ্নের মধ্যে কিছু কথা বলতেন। কি কথা বলতেন সেটা না উনি কোনোদিনও কনফেস করতে পেরেছেন, না আমরা কোনোদিনও জানতে পেরেছি। তাই এখানেও যুক্তি লাগাবার কোনো চেষ্টা করছি না বা ধৃষ্টতা দেখাচ্ছি না।
দিদা দেখতেন এক হলুদ বর্ণের কায়া। অর্থাৎ আপনি যদি অরিজিনাল পোখরাজকে, একদম অরিজিনাল দামি যে পোখরাজ, বেস্ট পোখরাজকে আপনি যদি সূর্যের আলোতে রাখেন, যে হলুদ বর্ণের আভা যে বিচ্ছুরিত হবে, সেই বিচ্ছুরিত থেকে নাকি একজন মহামানব আসতেন দিদার কাছে। এসে দিদাকে নাকি তত্ত্ব কথা বলতেন। দিদার এটা খুব ভালো মনে আছে। আমার মামা দাদু অত্যন্ত কম বয়স অবধি বেঁচেছিলেন। উনি বেঁচেছিলেন, খুব ভুল না হলেও 55 থেকে 58 এর মধ্যে। চাকরি থাকাকালীনই মারা গেছিলেন। তো যাই হোক, ওনার কথা যদি বলি, দিদার কথা, দিদার খুব স্পষ্ট মনে আছে। এবং বলতেন ওনারা নাকি তত্ত্ব কথা বলতেন। ওনারা বলতেন নাকি মৃত্যুর পরে নাকি মৃত্যু বলে কিছু হয় না অ্যাকচুয়ালি। বলছে ওটা একটা আলাদা জার্নি আছে। তারপরে তার যে ফ্রিকোয়েন্সি আছে, তাদেরকে একটা নাকি একটা, দিদা যেটা বলতেন, যেখানে এরকম নাকি অনেক আত্মা রয়েছে। এখানে যেরকম মানুষের ভিড় আছে রেশনের লাইনের মতন, ওখানেও না মানুষের মানে আত্মার কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন স্তর রাখা রয়েছে। কিন্তু ওখানে একটা নিয়ম আছে, যে সবচেয়ে ভালো কোয়ালিটির আত্মা তাকে সবচেয়ে ওপরে স্থান দেওয়া হয়েছে। কিন্তু ভালো কোয়ালিটির আত্মারা ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে এরা ঘোরাফেরা করতে পারে। কিন্তু যারা কম কোয়ালিটির আত্মা, যাদের আত্মার মধ্যে লোভ, বেশি 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 করে লোভ, বেশিরভাগ উনি লোভের কথা আমাদেরকে বলতেন যে কোনো সময় লোভ করবি না। তো আমরা খুব মানে অ্যাকচুয়ালি আমি খুব ব্লেসড যে এরকম মানুষেরও সঙ্গ পেয়েছিলাম, যে উনি লোভ লোভ করতে বারণ করেছিলেন। দিদার ওরকম কোনো মানে, কেউ দিয়ে গেলে ঠিক আছে, রেখে দিল, কিন্তু নিজে থেকে কারো ম্যানিপুলেশন করে কারো কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়া, এই জিনিসগুলো নেই। দিদা বলতেন সৎকর্ম করতে, সৎ বাক্য বলতে, তারপরে হচ্ছে আপনার কি বলে, ম্যানিপুলেশন না করা, মানে পয়সা কড়ি রোজগারের জন্য ম্যানিপুলেট না করা। যা তুমি সৎ সৎ পথে চলে তোমার যা রোজগার হচ্ছে ততটুকুই অবধি সীমাবদ্ধ। তো উনি আমাকে বললেন যে এগুলো করলে নাকি যে স্তর রয়েছে, উনি তো আর জানেন না ডাইমেনশনস হ্যান ত্যান এ সমস্ত, কিন্তু ওনাকে যেটা বলা হয়েছে যে যে নিচু স্তরে তাদের জায়গা হয়, এবং তারা কিন্তু ওই ওপরের স্তরের আত্মাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারে না, বা তারা ওপরে বিচরণ করতে পারে না। ওদের নাকি একটা লিমিটেড বাউন্ডারি আছে, তার বাইরে তারা বেরোতে পারে না। কিন্তু যারা হায়ার সোল হয়, হায়ার এনলাইটেন্ড সোল টাইপের মানুষজন হয়, বা ভালো মানুষ হন, অ্যাকচুয়ালি ভালো মানুষ হন, যারা কৃপণতা নেই, লোভ নেই, তোমার উন্নতি হচ্ছে হোক তার জন্য কোনো হিংসে নেই, তোমার সুনাম হচ্ছে হোক সেটাও তাদের কিছু যায় আসে না, এরকম মানুষদের নাকি বেশ ঊর্ধ্বগামী হয়, তারা ভালো আত্মা শ্রেণীতে পড়ে। এবার তাদের কিন্তু অনেক ফ্রি উইল থাকে, তাদের অপশনস অনেক অ্যাভেলেবেল বেশি থাকে। তারপরের পয়েন্ট বলি, এরা অনেক সময় পরে যেটা দিদা কারোর কাছেই চায়নি, কিন্তু আমার মামা দাদুও চায়নি, যেটা আমার ঠাকুমার মুখে শুনি। উনি বলে, উনি কার কাছ থেকে শুনেছে আমি জানি না, ওনার সাথে দেখা সাক্ষাৎ বা কথা আমার খুবই কম হয়। শরীর ওনারও খুব অসুস্থ, প্রায় বেড রিডেন। তো উনি আমাকে যেটা বলতেন বা বলেছেন ইভেন কালকে অথবা পরশু দিনও, যে হঠাৎ না সবার সঙ্গে দেখা করতে ইচ্ছে হয় আর কি, মানে শেষ দেখা, উনি যেটা বললেন আমাকে। তো উনি বেশি কথা বলতে পারেন না, তাই ওনাকে বেশি কথা জিজ্ঞাসা করাটাও বৃথা। তারপরের পয়েন্টটা উনিই বললেন, ঠাকুমাই বললেন, যে হঠাৎ করে খুব প্রিয় মানুষদের কথা বেশি মনে পড়ে ওনার, যেরকম দাদা মানে নিজের দাদা, মামা দাদুর কথা বললাম, ওনার কথা বেশি মনে পড়ে এখন ঠাকুমার। মানে উনি তো যেহেতু মারা গেছেন, নিজের দাদা ছিলেন, নিজের দিদিও অবধি মারা গেছেন আমার ঠাকুমার, বেলঘুরিয়াতে থাকতেন। তো বুঝতেই পারছেন সবাইকেই হারিয়েছেন। তো তারপর আমার ঠাকুমা বেঁচে আছেন এখনো বেড রিডেন অবস্থাতে, তো সেই জন্যে ওনার প্রিয়জনদের কথা খুব বেশি মনে পড়ে। তারপরে যে জিনিসপত্র অন্যদের দিয়ে দিতে চায়, এটা আমার মামা দাদুর ক্ষেত্রে দেখেছি, যে উনি ওনার নিজের জায়গাটুকু পর্যন্ত দিয়ে দিয়েছিলেন একটা ট্রাস্টকে, যেখানে বিনা পয়সায় চিকিৎসা করানো হবে। তো আছে, ভালো কাজ তো করেছে, মানুষের জন্য ভালো কাজ করা তো আহ, এমনি এমনি দেখুন, কেউ তো আর অত বড় অফিসার হয়নি, তার পুণ্য কর্ম রয়েছে, কিছু মানুষের পুণ্য কর্মের জন্য সে হয়। হ্যাঁ, আপনি করাপ্ট অফিসারও তৈরি হয়। আমি বলছিলাম যে হ্যাঁ, সমস্ত সরকারি কর্মচারী ভালো,
না, এরকমটা একদমই না। বেশিরভাগটাই হয়তো কোথায় রয়েছে তারা নিজেরাই জানে। তারা কোন মানে মানসিক তত্ত্বে রয়েছে। কিন্তু ওই অফিসারটি ভালো ছিলেন। মামাদুর কথা বলছি। ওই অফিসারটি সত্যি ভালো ছিলেন। আমার ঠাকুমা বরাবর বলে যে তোর দাদু, মামা দাদু, আমার দাদা জীবনে 1 টাকা পর্যন্ত ঘুষ নেয়নি। আমি পরে ভেবে দেখেছি যে সত্যি তো ঘুষ নেয়নি বলেই ওই রকম একটা মানুষ তার নিজের জায়গাটুকু দিয়ে দিতে পারে, তাই না? তার ছেলেরাও দেখুন বাবার ভাগ্য পেয়েছে। ছেলে ডাক্তার, প্রচুর পয়সা রোজগার করে, তাদের সাথে যোগসূত্র নেই সেটা আলাদা কথা, কিন্তু তা বলে তাদের করে যাওয়া আসা কর্ম সেগুলো তো আর মিথ্যে হয়ে যায় না। তো এটা একটা বড় ব্যাপার। তো আরেকটা জিনিস, মৃত্যুর কয়েক ঘন্টা আগে ফুরফুরে হয়ে যায় মানুষ, মানুষ না খুব চাঙ্গা হয়ে ওঠে। এটা আমার এক বন্ধুর মা যখন মারা গিয়েছিলেন, বাসুদেব তার নাম, আমার থেকে অনেক বড় সিনিয়র, তার মা মারা গিয়েছেন এই 2025 সালে। তো উনি মৃত্যুর আগে তার আয়ু মোটামুটি ছিল 98। তো সেই দিদা মারা গেছে 98। তো তিনিও মৃত্যুর আগে না বেশ ঠিক হয়ে গেছিলেন উনি, মানে খুব চাঙ্গা হয়ে গেছিলেন। আমাকে এসে বললেন যে এক সময় আমি দেখতে গেছিলাম, বলছে যে অভিজিৎ, এই যে আমাকে দেখছো এত আমি ভালো হয়ে গেছি, এটা মানে ভেবো না যে আমি পড়বো না বিছানায়, এটা আমি ক্ষণিকের জন্য চাঙ্গা হয়ে গেছি। খুব হাসতে হাসতে উনি মানে বলছিলেন। যাই হোক, তো ওই রকমটা হয় মানুষ। তবে জোন আউট হয়ে যাওয়া, দিদাকে দেখেছি জোন আউট হয়ে যেতে, ঠাকুমাকে দেখি এখন জোন আউট হয়ে যায়। আহ, অনেক সময় নিজের ছায়া দেখতে পায় না, এটা দিদা আমায় বলেছিল যে মারা গেছিলেন 122 বছর বয়সে। আর হঠাৎ আধ্যাত্মিকতার দিকে বেশি ঝোঁক পড়ে। 18 নম্বর পয়েন্ট, 18 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে আধ্যাত্মিকতা বেশি বেড়ে যায়। আর মামা দাদুর মধ্যে ওরকম দেখিনি যে গিয়ে ধ্যান করতে হবে, উনি মানুষদের সেবা করেছেন প্রচুর, হয়তো ওটাই তার জন্যে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। সেটাও তো অবশ্যই আত্মার উন্নতি করাই হচ্ছে গিয়ে আধ্যাত্মিকতা। তো মানুষের জন্য কাজ করা উনি করেছেন। দিদার মধ্যে খুব যেটাকে আমরা বলি ধ্যান জপ, এগুলো দিদার মধ্যে বেশি ছিল। আচ্ছা, জীবনে পুরনো ভুলের জন্য ক্ষমা চাওয়া, এটা আমার ঠাকুমা করেন এখনো, শেষ বয়সে এসে। ওনার করে আসা কিছু ভুল ত্রুটি আছে, এটার জন্য ক্ষমা চায় নিজে থেকে হাত জোর করে। খুব কষ্ট লাগে দেখে যে হ্যাঁ অবশ্যই ভুল তো উনি করেইছেন, কিন্তু কথা হচ্ছে সেগুলো আমাদেরকে মেনেও নেওয়া উচিত। কোনো না কোনো সময় তাকে মন থেকে ভালোবাসা উচিত। ভালো থাকুক সে। আর মৃত্যু মানে মৃত্যু নয়, আর একটা নতুন জার্নির শুরু। পরের পয়েন্ট নাম্বার 20, অদ্ভুত কিছু গন্ধ বা সুগন্ধ অনুভব করে এই টাইপের ব্যক্তিরা। আচ্ছা, ভবিষ্যৎ নয় বরং তারা বিদায় বা শেষ ইচ্ছা নিয়ে কথা বলে। তারা আর ভবিষ্যতে কি হবে এগুলো নিয়ে কথা বলে না যার মৃত্যু পথযাত্রী হয়। আমার মামা দাদুকেও দেখেছি, আমার দিদা এখন বেড রিডেন, ওনাও একই কথা বলেন। উনি সবসময় বিদায় বেলার কথা বলেন যে যেতে তো একদিন হবেই, আগে আর পরে। আমি বলি যে কোথায় যাবে, ছেড়ে তুমি কোথায় যাবে? বলছে কেন আমি মরে যাবো? আমি বললাম যে তুমি যদি যাওয়ার আগে যদি ধ্যান সাধনা করতে, তাহলে তুমি আজকে এই কথাগুলো বলতে না, এই কথাগুলো তুমি বলতে না। কারণ শরীর তুমি যেটা থেকে পেয়েছো, এই পঞ্চভূত থেকে, এই পঞ্চভূতেই গিয়ে বিলীন হবে। কিন্তু তোমার করে আসা কর্ম, তোমার করে আসা কনসিয়াসনেস, তোমার চেতনা কতদূর, তুমি তোমার কুলকুণ্ডলীকে তুমি কত অবধি, তুমি এই জীবনকে কোন ডাইমেনশনে লিড করেছো, তার উপর ভিত্তি করে তোমার আবার ডিসিশন মেকিং হবে, তোমার আত্মার গতি হবে। যাই হোক, আজকে আমার কথা কিছু না বলাই থাক, আজকে তাদের কথাই থাক। তো আজকে আসি, এত অবধিই থাক। এগুলো সমস্ত যা আপনাদেরকে বললাম এতক্ষণ ধরে, পুরোটাই একটা সত্য ঘটনা অবলম্বনে, একদম সত্যি কথা বললাম। এর মধ্যে কোনো বাড়ানো কথা নেই, কোনো জল মেশানো কথা নেই, যেগুলো আমি পছন্দ করি না। কোনো বই পড়া কথা নিয়ে ইউটিউবে আমি অ্যাটলিস্ট আসি না, আসবো না ইন ফিউচার। শুধুমাত্র নিজের অনুভূতি এবং এক্সপিরিয়েন্স এবং কিছু মানুষদের দেখা জীবনের কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।